আগামী ২৮ ফেব্রুয়ারি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় পবিত্র মাহে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেদিন যদি আকাশে অর্ধচন্দ্রের দেখা মিলে পরদিন ১ মার্চ সেসব দেশে পালিত হবে প্রথম রোজা। আর এটি হলে মধ্যপ্রাচ্য ও ইসলামিক বিশ্বের মানুষ দেখতে পাবেন চন্দ্র ও সৌরমাস একসঙ্গে শুরু হওয়ার বিরল দিন, যেটি কিনা প্রতি ৩৩ বছর পর পর ঘটে মাত্র একবারই। মানে এবার আরবি বর্ষপঞ্জির রমজান মাসের প্রথম দিন আর ইংরেজি বর্ষপঞ্জির মার্চ মাসের প্রথম দিন একই দিনে হবে। জেদ্দার জ্যোতির্বিদ্যা সোসাইটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাজেদ আবু জাহরা বলেন, এটি এমন একটি ঘটনা যেটি প্রতি ৩৩ বছর পর পর একবার হয়। এটি যে কোনো মাসেই হতে পারে। তিনি আরও বলেন, সৌর ও চন্দ্রচক্রের মধ্যে যে জটিল পারস্পরিক ক্রিয়া রয়েছে এটি তারই একটি স্বরূপ। সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনের হিসাব করে সৌর বর্ষপঞ্জির দিন গণনা করা হয়। এতে লিপ ইয়ারের বছরটি হয় ৩৬৬ দিনের আর সাধারণ বছরগুলো হয় ৩৬৫ দিনের। কিন্তু চন্দ্র বর্ষপঞ্জি গণনা করা হয় চাঁদের পর্যায় অথবা চন্দ্রচক্রের ভিত্তিতে। আর এ কারণে রমজান মাস প্রতি বছর ইংরেজি বর্ষপঞ্জির ভিন্ন ভিন্ন দিন এবং মাসে শুরু হয়। এদিকে জ্যোতির্বিদরা বলেছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি রাতে সৌদি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এটি হলে ওই দিন রাতে দেশটিতে পড়া হবে প্রথম তারাবির নামাজ। সৌদি আরব সহ বেশিরভাগ দেশ এখনও খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরুর নির্ণায়ক হিসেবে ব্যবহার করে। তবে কিরগিজস্তান, কাজাখস্তান সহ কিছু দেশ জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ করে আগে জানিয়ে দিয়েছে আগামী ১ মার্চ তারা প্রথম রোজা পালন করবে।